ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিটা খবরের একদম অন্তর্নিহিত ব্যাখ্যা কিন্তু দিয়ে থাকি। তো আর কয়েক মুহূর্ত সময় বাকি 11,765 প্রাথমিক শিক্ষকের মধ্যে 9,533 জনের ভাগ্যের শিখে ছিঁড়ছে এবং সেই সাথে সাথে আর কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু তারা স্কুলে চলে যাবে কাউন্সিলিং প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো আমরা এই দেখতে দেখতে 5খানা এপিসোড আমরা রেডি করছি, যেখানে কিনে কাউন্সিলিং প্রক্রিয়া আমরা 4টি এপিসোড আমরা আগে সেরে এসেছি। এখন কিন্তু আমরা পঞ্চম এপিসোডে চলে এসেছি। যখন পঞ্চম এপিসোড আমি তৈরি করছি তখন কিন্তু প্রতিটা ডিপিএসসিতে সেই প্রার্থী অর্থাৎ সেই এমপ্যানেল প্রার্থীর লিস্ট কিন্তু পৌঁছে গেছে এবং কয়েক মুহূর্তের মধ্যে ডিপিএসসি কিন্তু কোনো এক মারফত, হয় ইমেল মারফত, না হলে ফোন মারফত, না হলে কোনো একটা উপায় কিন্তু ইনফর্ম করবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, একটা ইন্টিমেশন দিয়ে কিন্তু কাউন্সিলিংয়ের জন্য সরাসরি ডেকে নেবে। আর এই সময়টা কিন্তু হাতে খুবই কম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিটা ডিপিএসসিতে কিন্তু কাউন্সিলিং তালিকা পৌঁছে গেছে, সেই সাথে কত র্যাঙ্ক পর্যন্ত হলে হোম ডিস্ট্রিক্ট পাওয়া যেতে পারে। আর একটা যে জিনিসটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে কতজন নিজের জেলাতে পাবেন না। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের যে পূর্ণাঙ্গ ভিডিও আমরা এর উপর আমরা আলোচনা করবো একটা ডিস্ট্রিক্টকে মডেল ডিস্ট্রিক্ট হিসেবে ভেবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। সেটা হচ্ছে একদম শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে এটি মালদা ডিস্ট্রিক্টের একটি মানে যারা কাউন্সিলিং প্যানেল লিস্ট যেটা গেছে মালদা ডিস্ট্রিক্ট, অর্থাৎ অ্যাপ্রুভ প্যানেল, বোর্ডের দ্বারা অ্যাপ্রুভ প্যানেল, সেটা কিন্তু প্রত্যেকটা কনসার্ন ডিপিএসসি পেয়েছে। আমি জাস্ট একটা নমুনা তুলে নিয়ে এসেছি বোঝার তাগিদে। সব কটা ডিপিএসসি নিয়ে করলে অনেক ভিডিও হয়ে যাবে, আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আশা করি প্রতিটা বিষয় সবাই বুঝতে পারবে। তো এখানে কী বলা আছে, এটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন বা বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এটার ক্ষেত্রে প্রতিটা ডিপিএসসিতে কিন্তু এই রকম তালিকা, এইরকম নোটিশ সহ তালিকা কিন্তু পৌঁছে গেছে। আমরা সে ব্যাখ্যাতে তো অবশ্যই আসবো। তার থেকে বড় কথা, এই তালিকার ভিত্তিতে কিন্তু প্রতিটা ডিপিএসসি কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু ডেকে নিয়ে কাউন্সিলিং করিয়ে হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট ধরাবে। তার মডেল অ্যাপয়েন্টমেন্ট কেমন হবে সেটা সম্পর্কেও এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু তাদের নোটিশে উল্লেখ করেছে যে তাদের কাঠামোটা কেমন হবে। তো আমি সে বিষয় নিয়ে বলার আগে এখানে যে বিষয়টা নিয়ে বলা আছে যে রেকমেন্ডেশন অফ দ্য অ্যাপ্রুভ প্যানেল, ওই অ্যাপ্রুভ একই কথা, মোদ্দা কথা হচ্ছে প্যানেল দাদা বোর্ড তৈরি করেছে, সেই প্যানেল পাঠ করে যেটুকু যার দরকার ছিল, যার যেমন ভ্যাকান্সি ক্রাইটেরিয়া তার মধ্যে থেকে মানে যতটা ভ্যাকান্সি অ্যাভেলেবেল ছিল সেই হিসাবে ধরে সেই ডিপিএসসি কিন্তু প্রেফারেন্স হিসাবে কিন্তু সেই ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট। অর্থাৎ এই মুহূর্তে বড় যে কাজ, অর্থাৎ প্যানেল তৈরি করা, প্যানেল প্রকাশ করা, সেগুলো সম্পন্ন হচ্ছে। প্রত্যেকটা ডিপিএসসিতে চলে গেছে লিস্ট। এখন যে কোনো মুহূর্তে একটা ইন্টিমেশন ইস্যু করতে হবে এবং তার বেসিসে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। আর এগুলো কিন্তু ঝড়ের গতিতে আসে। আমি জানি না আমফানের কতটা গতি ছিল, তার থেকে বেশি গতিতে কিন্তু এই জিনিস হয়ে জীবনে একটা দিক আলোকিত করে, সম্পূর্ণ দিক আলোকিত করে দিয়ে কিন্তু বেরিয়ে চলে যাবে। যাক, যেটা নিয়ে বলছিলাম, একটা বাংলা মিডিয়ামে আমি ধরে যদি এগোই, মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, মালদা ডিস্ট্রিক্টের কোকোট তোমরা জানো 06, সে মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা নন এক্সামটেডে যদি বাংলা মিডিয়াম দেখি 157টা সিট তার রেসপেক্টে লিস্ট এসছে মালদা ডিস্ট্রিক্টে। এসসির ক্ষেত্রে নন এক্সামের 63, এসটির ক্ষেত্রে 17, ওবিসির ক্ষেত্রে 23, ওবিসিবির ক্ষেত্রে 19। আবার এক্সামটেডের ক্ষেত্রে 76টা, এসসিতে 31টা, এসটি 8টা, ওবিসি 14টা, ওবিসিবি 9টা, পিএইচ 14টা আছে। এক্সএর ক্ষেত্রে 13টা, এসসি হচ্ছে 5টা, এসসি 5টা, এসটি হচ্ছে 1টা, ওবিসি 2টো, ওবিসিবি 2টো, মোট হচ্ছে 454টা টোটাল পোস্ট বাংলা মিডিয়ামে। এবার বিষয়টা হচ্ছে এই যে বাংলা মিডিয়ামের সিটটা আমরা আলোচনা করলাম, আমরা জাস্ট প্রতিটা ডিপিএসসিতে এরকমভাবে দেবে। আমরা সব ডিপিএসসি নিয়ে যদি ভিডিওর পর ভিডিও বানাই তাহলে সবার মাথার উপর দিয়ে চলে যাবে। তোমাদের কাজ হচ্ছে এখন কী বলে দিই, এখন হচ্ছে যে প্রত্যেকটা ডিপিএসসি থেকে তোমরা কী করবে, লিস্টগুলো কালেক্ট করবে। এক্ষেত্রে আমার নিচে ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমরা সেখানে কিন্তু প্রত্যেকটা লিস্ট তুলে দিচ্ছি। তো তোমরা সেই লিস্টে, সেই টেলিগ্রামে চলে আসো, জয়েন করে নাও, সেখানে এই লিস্টগুলো পেয়ে যাবে কোথায় কী লিস্ট আছে। আমরা একটু দেখে নিই যে এই মালদা ডিপি আমরা যদি অ্যানালাইসিস করি, যে তালিকা যেরকমভাবে এসছে, সেখানে যদি নন এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে মালদাতে জেনারেলে বাংলা মিডিয়ামে 157টা সিট ছিল, সেখানে র্যাঙ্ক, স্টেট ওয়াইজ র্যাঙ্ক 3,864 পর্যন্ত কিন্তু এর মধ্যে চলেছে। অর্থাৎ 157তম ব্যক্তির র্যাঙ্ক হচ্ছে 3,864, এটা জেনারেল। অর্থাৎ এই পর্যন্ত নন এক্সামটেড জেনারেল কিন্তু ডাক পেয়েছে। এসসির ক্ষেত্রে 63, র্যাঙ্ক কত, আপ টু
8,370। এসটির ক্ষেত্রে 17টা পোস্ট, সেখানে কিন্তু 6 জন পেয়েছে, তার আপ টু র্যাঙ্ক হচ্ছে 8,369। ওবিসি এর ক্ষেত্রে 23টা পোস্ট, সেক্ষেত্রে আপ টু 5,062 পর্যন্ত ডাক পেয়েছে, র্যাঙ্ক যাতে স্টেট ওয়াইজ র্যাঙ্ক। ওবিসিবির ক্ষেত্রে 19টা সিট, সেক্ষেত্রে আপ টু 5,926 জন পর্যন্ত কিন্তু ডাক পেয়েছে। তাহলে আমরা যে ক্যাটাগরিগুলো আছে আমরা যেরকমভাবে ভাগ করে দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন র্যাঙ্ক। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজের ডিস্ট্রিক্টে ঢুকে গেল। এবার আমরা চলে আসি যে বিষয়টা নিয়ে কথা হলো এক্সামটেড ক্যাটাগরিতে। কিছু এক্সামটেড ক্যাটাগরি চাকরি পেয়েছে সবাই আমরা জানি, তারপরে সে নন এক্সামটেড এখানে ঢুকেছে। তো জেনারেল ক্ষেত্রে 76টা পোস্ট ছিল, সামান্য এক্সামটেড ঢোকার পরে যে নন এক্সামটেড আপ টু কত পর্যন্ত গেছে, অর্থাৎ জেনারেল দেখো চলে গেল 6,541 পর্যন্ত তার ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই পর্যন্ত যাদের র্যাঙ্ক তারা কিন্তু নিজের ডিস্ট্রিক্টে পাচ্ছে জেনারেল। এসসির ক্ষেত্রে 31টা সিট ছিল, আপ টু 9,870। ভেবে দেখো কোথায় র্যাঙ্ক, সেখান থেকে কিন্তু তার নিজের জেলায় পেয়ে যাচ্ছে। ওবিসি এর ক্ষেত্রে কি 14টা পোস্ট, আপ টু 6,723 পর্যন্ত, সেটাও তো এখানে পেয়ে যাচ্ছে। ওবিসিবির ক্ষেত্রে 9টা সিট, আপ টু 7,284, সেটাও কিন্তু তার নিজের ডিস্ট্রিক্টগুলো পাচ্ছে। এরা কাউন্সিলিংয়ে নিজের ডিস্ট্রিক্টকে পছন্দ করেছিল, নিজের ডিস্ট্রিক্টটাই পাবে। একদম ক্লিয়ার, এটা আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা চলে আসবো এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে। জেনারেলে 13টা সিট, এখানে একটা দুটো জেনারেল হয়তো এক্সামটা সত্যিই ছিল, বাকিটা হয়তো সাধারণ প্রার্থীরা ঢুকেছে। সেখানে জেনারেল আপ টু চলে গেল কত, 7,013 পর্যন্ত, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে 7,013 পর্যন্ত জেনারেল র্যাঙ্ক যদি কারো থেকে থাকে, তার মধ্যে তারা প্রত্যেকেই তার জেলায় প্রেফারেন্স দিয়েছিল এবং তার জেলায় পাবে। পরিষ্কার হলো বিষয়টা এরকম, প্রত্যেকটা জেলায় যে জেলায় অনেক বেশি প্রার্থী পাস করছে সেই জেলায় নিশ্চয়ই এত পর্যন্ত যাবে না, সেখানে কম যাবে। তো পাশের হারটা অনেক কিছু ডিপেন্ড করছে। এসসির ক্ষেত্রে দেখেনি, এসসির ক্ষেত্রে দেখো 5টা সিট ছিল, আপ টু 10,201, নিচের থেকে এসছে, তার ভ্যাকান্সি ছিল। তো একদম কোন পর্যন্ত চলে গেছে বুঝতেই পারছো। অর্থাৎ যারা ওখানে অ্যাপ্লাই করেছিল এসসিতে তারা ওখানেই পেয়ে যাচ্ছে, কোনো চাপ নেই। ওবিসির ক্ষেত্রে 2টো, আপ টু কত 4,064 পর্যন্ত চলে গেল। ওবিসিবির ক্ষেত্রে 2টো, সেটা চলে গেল ওটা 7,064 পর্যন্ত গেল, এটা 7,548 পর্যন্ত গেল। মোদ্দা কথা দাদা, ম্যাক্সিমাম যারা মোটামুটি র্যাঙ্ক করেছে সেটা জেনারেলের ক্ষেত্রে 7,000, এসসির ক্ষেত্রে 10,000, তো টোটাল কিন্তু তারা ওর মধ্যে ঢুকে গেছে। আর বাকি যে বিষয়টা বলে থাকলো, অর্থাৎ নট এনলিস্টেড ফর দ্য ওন ডিস্ট্রিক্ট, অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টে যারা পেলেন না তাদের স্টেট ওয়াইজ কাউন্সিলিং যাদের হবে, সেটা হচ্ছে 82 জনের। সে 82 জন ক্যান্ডিডেট আপাতত বাইরে থাকলে, এই যে যতগুলো আমি ক্যাটাগরি দেখলাম এর মধ্যে যদি কোনো নন জয়নিং থাকে তাহলে 82 থেকে কিছু জন এখানে চাকরিটা পাবেন। বাকিদের ক্ষেত্রে আশেপাশে ডিস্ট্রিক্টে দিতে পারে ওমেনদের ক্ষেত্রে, আর মেনদের ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গায় তাদের কিন্তু ফেলে দিতে পারে। সেকেন্ড কোনো অপশান কিন্তু মেবি আর মনে হয় পাওয়া যাবে না এখনও পর্যন্ত, যা খবর তাতে কিন্তু এটাই পরিষ্কার। যারা নিজের ডিস্ট্রিক্টের র্যাঙ্ক ওয়াইজ মধ্যে পেয়ে গেলেন ক্যাটাগরির মধ্যে, তাদের তো আমি দেখিয়ে দিলাম। আর যারা নিজের ডিস্ট্রিক্টে পাবেন না তাদের সংখ্যাটাও কিন্তু নিচের দিকে থাকবে প্রত্যেকটা লিস্টে। যে যেমন মালদার ক্ষেত্রে 82 জন ক্যান্ডিডেটে কিন্তু নট ইনলিস্টেড ফর দ্য ওন ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্ট কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়ায় হয়তো অংশ নেবেন, অ্যাপয়েন্টমেন্টটা পাবেন, বাট সেক্ষেত্রে নিজের জেলাটা পাবেন না, অন্য জেলায় তাকে হয়তো চলে যেতে হবে। তো এরকমভাবে প্রতিটা ডিপিএসসিতে একই গল্প চলবে, তো একই ভিডিও বারবার করে বানানোর দরকার নেই। যারা যারা আমাদের এই চ্যানেলটিতে মানে এই ভিডিওটা দেখলেন, তাদের নিচে ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে আমাদের গ্রুপে ঢুকে যান। তাহলে সেক্ষেত্রে কী হবে, এই লিস্টগুলো আমাদের ওইখানে পেয়ে যাবেন কোন কোন ডিস্ট্রিক্টে আছে। ধন্যবাদ সকলকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। তো সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন।